This is our admin panel. So আমাদেরকে লগ ইন পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রেডেনশিয়ালস দিয়ে অ্যাডমিন সাইট লগ ইন করতে হবে। দিস ইজ আওয়ার ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে ওভারঅল সব কিছুর একটা ওভারভিউ থাকে। টোটাল কতজন ইউজার আছেন, অ্যাক্টিভ ইউজার্স কারা, ইমেল আনভেরিফাইড। সো এখানে আমাদের ইউজার্স এবং হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর ইমেল ভেরিফিকেশন থ্রুতে রেজিস্ট্রেশন করানোর একটা অপশন আছে। সো কেউ যদি ইমেল ভেরিফিকেশনের থ্রুতে আপনার ইউজার হিসাবে অথবা ইনস্ট্রাক্টর হিসাবে ইনরোলড হয়, সেক্ষেত্রে হচ্ছে এখানে কাউন্টিংগুলো আসবে। সো দ্যাট এটা হচ্ছে আপনার ওভারঅল ওভারভিউ একটা। মেইন ফাংশনালিটি যদি আমরা বলি, সেক্ষেত্রে হচ্ছে আপনার ইউজার ম্যানেজ করা, ইনস্ট্রাক্টর ম্যানেজ করা। ইউজার ম্যানেজ করার এখানে অনেকগুলো ফাংশনালিটি বা অপশন রয়েছে। ইউজার ব্যান করতে পারবে, ইমেল ভেরিফিকেশনের মাধ্যমে ইউজার অ্যাড করতে পারবেন। দেন ইনস্ট্রাক্টরের ক্ষেত্রেও সেম, ইমেল ভেরিফিকেশন, কেওয়াইসি ভেরিফিকেশন। আমরা আপাতত ইমেল ভেরিফিকেশনের উপরই ফোকাস করি, কেওয়াইসিটা না শো করি। সো ক্যাটাগরিজ যেটা বলছিলাম, এইটা হচ্ছে মূলত অ্যাডমিন কর্তৃক ফিক্স করা হবে যে কোন কোন ক্যাটাগরিজ বা কোন কোন মেইন টপিকস যেটা আন্ডারে হচ্ছে ইনস্ট্রাক্টররা কোর্স ক্রিয়েট করতে পারবে। আপনাদেরকে অলরেডি আমাদেরকে কোর্স ক্রিয়েট করে দেখানো হয়েছে, তো সেখানে দেখেছেন যে কীভাবে কোর্স ক্রিয়েট করতে হয়। সো কোর্স ক্রিয়েট করার সময় একটা অপশন আছে যেখানে হচ্ছে আপনার ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হয়। দেন ইউজার হচ্ছে গিয়ে ওই মেইন যে ক্যাটাগরি সেটা দেখে, দেন তার আন্ডারে সাব ক্যাটাগরি, এরপরে যে সাব ক্যাটাগরি আন্ডারে যে কোর্সগুলো ইনরোল সেই কোর্সগুলো সে দেখতে পারে। ঠিক আছে? সো আমরা একটা ক্যাটাগরি অ্যাড করা, একটু অ্যাড নিউ ক্যাটাগরিতে গেলেই এখানে আপনি ইমেজ সেট করতে পারবেন। দেন ওই ক্যাটাগরি নেম, শর্ট ডিসক্রিপশন, যদি ট্রেন্ডিং এ যাচ্ছেন ট্রেন্ডিং, আমাদের অনেক অলরেডি ক্রিয়েট করা আছে। সো দেন সাব ক্যাটাগরি, অবশ্যই ক্যাটাগরিগুলো সাব ক্যাটাগরিগুলো ক্যাটাগরির সাথে ইনলাইন থাকতে হবে অবশ্যই। সো এটা কোন ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি আমি ক্রিয়েট করতেছি, ব্যাক এন্ড ওয়েব ডেভেলপমেন্ট সায়েন্স এসএসসি, বিজনেস স্টাডিজ এসএসসি। সো এখন ইনস্ট্রাক্টর কর্তৃক যে কোর্সগুলো ক্রিয়েট করা হবে সেগুলো ডিরেক্টলি আপনার ইউজার প্যানেলে অ্যাপ্রুভাল পেয়ে হচ্ছে শো হবে না বা ভিজিবল হবে না। এটা অবশ্যই অ্যাডমিন সাইডে অ্যাপ্রুভাল নিডেড। অ্যাডমিন যদি মনে করে এই কোর্সটা হচ্ছে তার এলএমএস বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্মে যদি সে হচ্ছে আপনার অ্যাপ্রুভাল প্রোভাইড করে দেন, এটা আসলে স্টুডেন্টসদের জন্য হেল্প হবে বা উপকার হবে, অথবা তাই সে এটা সেল করতে পারবে, তখন সে অ্যাপ্রুভাল প্রোভাইড করবে। সো একটা রিভিউর অপশন এখানে অবশ্যই রাখা হয়েছে। সো আমরা এখন দেখি পেন্ডিংয়ে গেলে আমরা দেখতে পারবো একটা কোর্স রিকোয়েস্ট এসেছে। সো এইখানে হচ্ছে গিয়ে ওভারঅল ওভারভিউটা, টাইটেল, ইনস্ট্রাক্টর, কোন ইনস্ট্রাক্টর দ্বারা এই কোর্সটা ক্রিয়েট করা হয়েছে সেটাও আসবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি, মেবি ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা সেভ হয়নি। সো আমরা একটু কষ্ট করে এখানে যাই। আমরা এখানে কষ্ট করে একটু কোর্স কন্টেন্ট, ক্যাটাগরি সিলেক্ট হয়নি, এসএসসি সায়েন্স, ডিউরেশন 6 আওয়ার্স। আমি জাস্ট একটা ইমেজ ইউজ করি আপাতত, সেভ। আচ্ছা, সেভ হয়ে গিয়েছে। এখানে আমরা এবার দেখতে পারবো এসএসসি ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি হচ্ছে সায়েন্স, থাম্বনেল সব পিকচার সব কিছু চলে এসেছে। এবার আমরা ডিটেলস দেখবো যে আসলে এই কোর্সের যে কোর্স কন্টেন্ট বা কোর্স মেসেজ অথবা কোর্সে যে সেকশন লেকচার যা ইনক্লুড করা হয়েছে সেগুলো একটু ওভারভিউ করতে হবে।
হচ্ছে কোর্স কন্টেন্ট, ইনস্ট্রাক্টরের নাম, কত টাকা প্রাইসিং সেট করেছেন, স্ট্যাটাস কি অবস্থা পেন্ডিং, কতগুলো সেকশন রয়েছে, এটার কতগুলো লেকচার্স, কোনো কুইজ অ্যাড করা হয়েছে কিনা, লেভেলসে কাদের জন্য, কতজন স্টুডেন্টস ইনরোল হয়েছে। যদি এখন এটা তো অ্যাপ্রুভালই হয়নি, সো স্টুডেন্টস ইনরোল তো শূন্যই হবে। কোর্স ডিসক্রিপশন কেমিস্ট্রি, দেন এইটা যদি চায় সে রিজেক্ট করতে রিজেক্ট করে দিতে পারবে, অ্যাপ্রুভ চলে অ্যাপ্রুভড। মার্কেস পপুলার, সেটা মার্কেস পপুলার কোনো একটা কোর্সকে সে যদি খুব পপুলার হিসাবে অ্যাপ্রুভাল দিতে চায়, সেক্ষেত্রে এটা সে প্রেস করলেই হয়ে যাচ্ছে মার্কেস পপুলার, ইয়েস, দেন অ্যাপ্রুভড। সো আমরা এখন যদি ওভারঅল কোর্সে যাই, এক্সপ্লোর যদি করে আমরা এসএসসিতে যাই, কেমিস্ট্রি। সো এই হচ্ছে আমাদের অ্যাডমিন সাইট, এখানে আমরা কোর্স সেট করতে পারি। কোনো কুপন, যে কুপনটা কুপন কোড প্রোভাইড করলে ডিসকাউন্ট প্রোভাইড করা হবে, সেগুলো অ্যাডমিন সাইট এখানে ফিক্স করে দেওয়া যাবে। দেন মার্কেটিং বা প্রমোশনের মাধ্যমে স্টুডেন্টস বা ইউজারদের কাছ থেকে এগুলো পোষানো হবে। সার্টিফিকেট ইস্যু লিস্ট, সাপোজ কোনো একটা কোর্স কমপ্লিট করার পরে কাউকে সার্টিফিকেট প্রোভাইড করা হবে, দেন ওই সার্টিফিকেট ইস্যুটা এখানে রেজ করতে হবে। দেন পেমেন্ট হিস্ট্রি, পেমেন্ট রিলেটেড এভরিথিং, কতগুলো পেমেন্ট পেন্ডিং, অ্যাপ্রুভড, সাকসেসফুল পেমেন্ট, রিজেক্টেড, ইনিশিয়েটেড। দেন হচ্ছে সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন যেহেতু আমাদের সিস্টেমে আমরা কদিন ইন ফিউচারে সাবস্ক্রিপশন বেসড প্রোভাইড করবো, সেক্ষেত্রে আমাদের কারা কারা এটা সাবস্ক্রিপশন নেওয়া সেই জিনিসগুলো এখানে আমরা মানে দেখতে পারবো হিস্ট্রি। উইথড্রলস, এটা হচ্ছে ইনস্ট্রাক্টর কর্তৃক উইথড্রলস রিকোয়েস্টগুলো আসবে। সো এই তো এই হচ্ছে ওভারঅল অ্যাডমিন সাইড। ইনশাল্লাহ আমরা যদি কোনো কিছু প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে কোনো একটি স্পেসিফিক সেকশন আর ডিটেলসে প্রোভাইড করার চেষ্টা করব। ধন্যবাদ।